দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদী সদর উপজেলা পরিষদের আওতাধীন মূলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সকাল থেকে এখানে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হলেও মাঝখানে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি দেখা দেয়, যার ফলে এই সংবাদ পেয়ে কিন্তু সাথে সাথেই আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, ডিবি, পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এখানে এসে কিন্তু এখানে আবারও শান্তিপূর্ণ অবস্থানে ফিরিয়ে আনে। এখানে এসে আমরা প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে বাহিরে বিশৃঙ্খলা হলেও তাদের ভিতরে কিন্তু কোনো রকমের বিশৃঙ্খলা হচ্ছে না এবং শান্তিপূর্ণভাবে তারা ভোট গ্রহণ চলছে। আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে আজকে নরসিংদী সদর উপজেলা পরিষদ এবং পলাশ উপজেলা পরিষদের নির্বাচন চলছে। নরসিংদী জেলার মধ্যে 3টি ধাপে এই উপজেলা পরিষদের নির্বাচন হবে। আর প্রথম ধাপ অর্থাৎ 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আজকে নরসিংদী সদর এবং পলাশ উপজেলায় নির্বাচন হবে। নরসিংদী সদর উপজেলায় 14টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা মিলিয়ে প্রায় 175টি ভোট কেন্দ্রে কিন্তু আজকে খুবই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে আমরা জানি যে 4টি চেয়ারম্যান পদপ্রার্থী এবং 6 জন হচ্ছে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, অর্থাৎ 3টি পদের বিপরীতে 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী 4 জনেরই আওয়ামী লীগের বর্তমান যিনি বেশি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে আনারস প্রতীকে নির্বাচন করছেন শিলবান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব বাকির হোসেন এবং মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলর এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন, তিনি নির্বাচন করছেন কাপপিরিচে, অর্থাৎ কাপপিরিচ মার্কা এবং আনারস প্রতীক মার্কায় কিন্তু নরসিংদী সদরের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন। এছাড়াও আরও 2 জন প্রার্থী রয়েছেন। বৈশাখুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জলিল মিয়া, তিনিও লড়াই করছেন। এছাড়াও একজন নরসিংদী মহিলা আওয়ামী লীগের একজন সদস্য, তিনিও কিন্তু চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এছাড়াও আমরা জানি যে ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, এই ছিল মূলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে। আমরা পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবারও আসছি। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।